হাই ফ্রেন্ড, তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। বিছানার অবস্থা ভালো নয়, তো বিছানাটাকে অ্যাভয়েড করে দিও। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। এখন কটা বাজে না? ওই 9:30 হবে এরকম বেরোচ্ছি, কারণ একদম আমি ড্রেস পরে নিয়েছি চান করার, আর একটু কিছু খাবো, তারপরেতে চান করতে নামবো। তো চান করার ভিডিও তোমাদেরকে দেখাবো, সেটা যদি সম্ভব হয়, কারণ আমি তো আমার ফোনটা নিয়ে যাব, গিয়ে বাবার কাছে থাকবে ফোনটা, বাবাকে তুলতে বলবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগে। এই যে আমি এরকম পরে নিয়েছি কালকেরই মতো, এই যে জামা আর প্যান্ট, আর মা এরকম পরেছে ড্রেস, কুর্তি আর পালাজো প্যান্ট। আমরা এখন বেরোচ্ছি সমুদ্রে যাওয়ার জন্য, চান করবো, মার্কেটে ঘুরবো একটু। এই যে এখন আমরা মন্দিরে যাচ্ছি, এখানে একটা মন্দির আছে। এই যে এটা হলো মন্দিরটা, তো মন্দিরের ভেতরেতে ঢুকছি। আর দেখো এখানেতে অনেক ঠাকুর আছে, তো ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো, আর মন্দিরটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভেতরেতে কি আছে না আছে, আর তার সাথে ঠাকুরগুলো তোমাদেরকে দর্শন করাবো। এটা হলো মা কালী। আর এখানে হচ্ছে শিবলিঙ্গ আছে একটা পাশেই, সাইডে একটা মন্দিরে। এই যে মন্দিরের ভেতরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ওপরটায় কি আছে না আছে সেগুলো সব দেখাচ্ছি। এটা হচ্ছে মা কালী, তারপর একটা হচ্ছে শিব মহাদেব, এটা হচ্ছে কৃষ্ণ রাধা, আর এটা হচ্ছে যার মূর্তি তার নাম এটা, আর নামটা লেখা আছে ওং পরম গুরু ভবা পাগলা। আর একবার তোমাদের দর্শন করিয়ে দিলাম রাধা কৃষ্ণের মূর্তিটা। আর একবার দর্শন করালাম মহাদেবকে। আর ওইখানে মহাদেবের লিঙ্গ আছে, আর এখানেতে মহাদেবের মূর্তি আছে। তো পেছনে যে কৈলাস পর্বত আছে তার ওপর দিয়ে ওটা সন্ধ্যেবেলায় ফোয়ারা ওঠে, তো সেটা দেখতে খুব সুন্দর লাগে, লাইটিংয়েরও ব্যবস্থা আছে। যে বাবা মহাদেবের মূর্তি এটা। এই যে সি বিচে চলে এসেছি, তো তোমাদের সমুদ্রটা শেয়ার করছি, এত সুন্দর লাগছে। আর তখন মেঘলা করেছিল, রোদ ছিল না। এই যে এখানে বসার জায়গা আছে, সন্ধ্যেবেলা সবাই এখানে বসে থাকে। আজকেও সমুদ্রে চান করার ভিডিওটা তোলা হয়নি, কারণ কে ফোন ধরবে, আমরা সবাই জলে নেমেছিলাম, কে ফোন ধরবে, যার কারণে তোলা হয়নি। আর তারপরে আমরা সমুদ্র থেকে চান টান করে চলে এসেছিলাম, এবার বিকেলে বেরোবো বলে আমরা হোটেল থেকে বেরোলাম। এবার এখন যাচ্ছি
একটুখানি ঘুরতে। তো আমি কি জামা পরেছি সেটা দেখে নেবে, মা দেখিয়ে দেবে তোমাদেরকে। দেখো এই যে মা দেখিয়ে দিচ্ছে আমি কি পরেছি। তোমাদেরকে বলেছিলাম বাইরে থেকে হোটেলটা দেখাবো, আমরা কোন হোটেলে আছি, তো দেখিয়ে দিলাম হোটেলটা। এই যে বিচের কাছে বসে আছি আমরা সবাই অনেকক্ষণ ধরে। এই যে 3 দিন আমরা দীঘাতে ছিলাম, তো বিচের কাছেই বসেছিলাম আমরা। ওখান থেকে উঠতে একটুও ইচ্ছা করছিল না, এত সুন্দর হাওয়া, তার সাথে এত সুন্দর ঢেউগুলো দিচ্ছে, আর সমুদ্রটা এত দারুণ লাগছে যে কি বলবো। আর আমাদের সব আলোচনা হচ্ছিল, মায়েরা সব পেছন দিকে পড়ে গেছে, তো ওই কারণে বাবা বলছিল যে ওরা সবাই কোথায়। তো আমি পরে বলছিলাম যে আমি জানি না কোথায়। কি করে জানবো। তো চারিদিকটা ঘুরতে ঘুরতে একটুখানি বসে বিচেতে, তারপরে আরেকবার গিয়েছিলাম বাজারে, কারণ বাজারেতে এই সব জিনিসগুলো ড্রাই ফ্রুট কেনার ছিল, তো যার জন্য গিয়েছিলাম। তারপরে এসে আবার এখানে বসে পড়েছিলাম বিচে। দেখো কত ড্রাই ফ্রুট, যেমন হচ্ছে চেরি আছে, আলমন্ড আছে, তারপরেতে কাজু আছে, মানে কাঁচা কাজু আছে, ভাজা কাজু আছে, সল্টেড কাজু যেটা, কিশমিশ আছে, কালো কিশমিশও আছে, এমনি কিশমিশও আছে, আবার মানে সব রকম মিক্সড করে ড্রাই ফ্রুট যেটা স্মুদিতে খায়, তো সেইটাই বিক্রি হচ্ছিল। এখানে দেখো বিচের সামনেই সারি সারি দিয়ে অনেক রকমের দোকান আছে, যেমন ব্যাগের দোকান, তারপরে খাজার দোকানটা মনে বেশিই আছে, কাজুর দোকান আর খাজার দোকান। তো দেখো তোমাদের দোকানগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একটু। এই যে দেখো এখানেতে হচ্ছে বিচের সামনেই আছে দোকান, আর তার পেছনেতেই দেখতে পাচ্ছ ভীমের, ছোটা ভীমের ছবি দিয়ে তার পাশে লাভ দীঘা, মানে মনে হচ্ছে ওটা আই লাভ দীঘা এটা লেখা আছে। তো দেখো কি সুন্দর লাগছে। এই যে এখানে খেলনার দোকান আছে, তারপরেতে যে গেটটা আছে বিশ্ব বাংলার কাছেই আমরা ছিলাম, তো ওই যে গেটটা লাইটিংয়ের ব্যবস্থা করেছে, দারুণ লাগছে। আর তারপরেতে এই যে অনেক কিছু খাবারের দোকান ছিল, যেমন ঝালমুড়ি, পাপড়ি চাট, ফুচকা, তারপরেতে গোলা, আইস গোলা যেটা ওইটা, মানে অনেক ধরনের খাবার। আর এখানে যেতে যেতে এত বড় বড় ঢেউ দিচ্ছিল, পুরো আছড়ে আছড়ে পড়ছিল, দারুণ লাগছিল। তো যার জন্য আমরা সাইডে গিয়ে সমুদ্রটা একটু দেখছিলাম, যে এত সুন্দর মনে হয় সেই সময়তে জোয়ার এসেছিলো, আমি ঠিক বুঝতে পারছি না, যার জন্য জোয়ার এসছে বলে এত বড় বড় ঢেউ দিচ্ছিল। তো দেখো হাওয়ার আওয়াজটা একবার খালি শোনো, এত দারুণ লাগছে হাওয়াটা, মানে বুঝতে পারছো যে কত জোর হাওয়া দিচ্ছে। যে মানে আমরা বসে আছি, আমরা মানে বসে থেকে মনে হচ্ছে শরীরটা যেন নড়ছে, মানে ভূমিকম্প যেরকম হলে হয় শরীরটা নড়ে, ওই রকম টাইপের হাওয়াতে, মানে যেন মনে হচ্ছে আমাদের সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এরকম ব্যাপারটা। আর এই যে খাবারের দোকানগুলো দেখো সাইডে সাইডে বসেছে। আর আমি যখন ভিডিও করছিলাম মানে বিচের সাইডে বসে, তো ওই সময় যখন ভিডিও করছি ফোনটা এত নড়ছে, আমি 2 হাতে ছাড়া ভিডিও করতে পারছি না। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার একটা খুব শিগগিরই নতুন ভিডিও মানে পার্ট 4 নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।